কাজ করে আসবে, এটা শনাক্ত করার একটা সাহায্য সহযোগিতা করবে। ভবিষ্যতে কি হবে এটা তাহলে একটা হচ্ছে যে ডিরেক্ট ডিজিজ, যে ডিরেক্ট রোগটা নির্ণয় করতে পারবে। আর 2 নাম্বার পয়েন্টটা কি, ভবিষ্যতে এই জিনিসটা মানে আমার একটা লেভেল এরকম আসলো, এই প্রবলেম থেকে এটা হতে পারে, এই জিনিসটাতে চেঞ্জ আসছে মানে ভবিষ্যতে এই ডিজিজের দিকে যেতে পারে, এই জিনিসটা হচ্ছে কিপ ট্র্যাক অফ চেঞ্জেস ইন ইউর হেলথ। বারবার যখন আপনি একটা টেস্ট করতে থাকবেন, এই যে আপনার শরীরে কি থাকবে ওটা একটা রেকর্ড থাকবে, ওটাকে বলা হচ্ছে কিপ ট্র্যাকস। এই যে আমার চেঞ্জ হচ্ছে, চেঞ্জগুলো আমি বুঝতেছি প্রত্যেকটা রিপোর্টে, তাহলে আমার শরীরে একটা কি থাকতেছে, রেকর্ড থাকতেছে। লাস্ট ওয়ান গাইডস হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। এটা হচ্ছে একজন ডক্টরকে হেল্প করে যে এরপরে কি ম্যানেজমেন্ট দিবে বা কি ট্রিটমেন্ট দিবে পেশেন্ট। আর জোরে আওয়াজ শুনতে পাইছে কিন্তু ম্যামের কোনো আওয়াজ শুনতে পাই নাই। আর জোরে তো থেকে বলতে শুনতে পাইছে কিন্তু ম্যাম কাছ থেকে বলতে শুনতে পাইনি। আমিনুল, এ আমিনুল মার্কার দিতে বলি। রেফার্ড বাই
অনেক কিছু তারপর আপনার ইউটিলিটি লেভেল বাড়ছে কিনা মানে এরার করে লিখতে পারে সকল কিছু আদারওয়াইজ শুধু স্পেসিফিক লাইনগুলো আচ্ছা এটাতে আর কিছু বলার না এটা জাস্ট একটা সিম্পল একটু চোখ বুলাই দিবেন এটা আসলে এবার যে বই আছে
ESR একটা নিচে বুঝাই। তাহলে দুইটা জিনিসের মিক্স করলে, যেমন আমরা যদি পানি আর বালি মিক্স করি, পানি মিক্স হয়, রেখে দিলে পরে কি জমে? নিচে নামে যায়, বালিটা নিচে জমে যায় না। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা বালির তলানি। বুঝা গেছে? ঠিক আছে, তেমনি এটাও ইএসআরও কি জমে? তলানি জমে। ইএসআর এর যে ভ্যালুটা দেখে, ওই ভ্যালুটা হচ্ছে ওই তলানির উপর ডিপেন্ড করতেছে। কিরকম? এরিথ্রোসাইট মানে কি? গুড। তাহলে ইএসআর কাকে বলবো? when a blood sample is mixed with an anticoagulant. anticoagulant হচ্ছে একটা কেমিক্যাল। তো আমরা যখন যে ব্লাড স্যাম্পলটা নিব, ওটা যখন ওই কেমিক্যালের সাথে মিক্স করব and is allowed to stand in a vertical position, এবং এটাকে সোজাভাবে দাঁড় করাবো কোথায়? in a stand, একটা স্ট্যান্ড পারে দাঁড় করাবো। then the blood cells will settle down leaving the clean plasma above. তাহলে মোট কথা হচ্ছে ব্লাড স্যাম্পলটা যখন আমরা কেমিক্যালের সাথে অ্যাড করে মিক্স করার পরে এটাকে যখন আমরা ভার্টিক্যাল পজিশনে রাখবো, মানে তার সোজা দাঁড় করায় রাখবো, রাখার পরে দেখা যাবে যে ব্লাড সেল যেগুলো লাল ব্লাড সেলটা আলাদা হয়ে নিচে বসে যাবে, উপরে হলুদ প্লাজমাটা উঠে যাবে। এই কন্ডিশনটাকে বলা হয় ইএসআর। মানে কি? নিচে তাহলে আরবিসি যে তলানিটা জমছে, এটাকেই বলা হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ব্লাড টেস্ট শুরু করা না? হ্যাঁ, ইএসআর টেস্ট আলাদা আছে।
10 মিলিমিটার, মেয়েদের ক্ষেত্রে 0 থেকে 20 মিলিমিটার। অ্যান্ড এটা কাউন্ট করে প্রথম 1 ঘন্টার মধ্যে ভ্যালুটা কিরকম আসতেছে। দুইটা মেথডে টেস্টটা করা যায়, একটা ওয়েস্টারগ্রেন মেথড আর একটা উইন্ট্রপ মেথড। আমাদের দেশে ফলো করা হয় ওয়েস্টারগ্রেন মেথড, আমরা এটাই দেখব এখন। ওয়েস্টারগ্রেন মেথড, এটার আন্ডারে লিখেন ইনস্ট্রুমেন্ট। E as a deep with rock, R A CK right. It is known as Y, R I. Syringe, syringe. Six number রিএজেন্ট, এটা হলো 3.8% সোডিয়াম সাইট্রেট। রিএজেন্ট মানে যে কেমিক্যালটা আমরা ইউজ করব। কেউ আমাদের জন্য ভাজি পাঠিয়েছে। তাহলে এই গেল ইনস্ট্রুমেন্ট, কি কি যন্ত্রপাতি লাগবে। ESR টিউব উইথ র্যাক, তারপর সিরিঞ্জ, কটন, স্পিরিট, টেস্ট টিউব এবং যে কেমিক্যালটা ইউজ করবো ওটা। এখন লিখেন প্রসিডিওর, পরের পয়েন্ট লিখেন প্রসিডিওর। Procedure. প্রসিডিওর 1 0.4 ml 3.8% সোডিয়াম সাইট্রেট। একের মধ্যে হবে জি 0.4 ml 3.8% সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট is taken in a test tube. Is taken in In a test tube. in a test tube.
test tube. 2 নাম্বার লিখুন 1.6 ml blood 1.6 ml blood is also taken in test tube. is Taken. also In test taken tube. Is also taken in a test tube. in a test tube. 1.6 ml blood is also taken in a test tube. Mixing of blood and 3 number है 3 number mixing of blood mixing mix mixing of mixing of blood and anticoagulant anticoagulant মানে কোনটা কেমিক্যালটা coagulant বানান মিক্সিং অফ ব্লাড আছে তো ওখানে ব্লাড And- দাঁড়ান Anticoagulant. বলতেছেন না ANTICOAGULANT anticoagulant এগুলো নিয়ে কঠিন শব্দ বলবো 4 নাম্বার এখানে তো আছে ব্লাড এন্ড না না 4 নাম্বার then blood is taken in ESR tube then blood Taken. then is taken in ESR tube is taken in ESR tube in then blood is taken yes I think then blood is taken is in ESR tube ঠিক আছে last point the ESR tube then vertically rest on the ESR rack for জি 1 hour rest on the ESR rack rest on the পার্টিকুলার পরে কি vertically rest on the ESR rack ESR rack এটা for spelling 1 hour rack spelling টা ম্যাম আর বুঝেছেন না ওখানে? RSCP RSCP rack পার্টিকুলার রেস্ট for 1 hour for 1 hour এটা নেওয়ার মতো The ESR tube then vertically rest on the ESR rack for 1 hour. হইছে এই গেল প্রসিডিউর তাহলে কি প্রথমে 0.4 ml 3.8% সোডিয়াম সাইট্রেট ইজ টেকেন ইন এ টেস্ট টিউব প্রথম আমরা টেস্ট টিউবে কেমিক্যালটা নিব কতটুকু নিব 0.4 ml পর্যন্ত তারপরে ওখানে ব্লাড মিক্স করব 1.6 ml মিক্স এন্ড অ্যান্টিকোয়াগুলেন্ট দুটো মিক্স করার পরে ব্লাড ইজ টেকেন ইন দা ESR টিউব বাই তাহলে ওই টেস্ট টিউব থেকে যে নরমাল টেস্ট টিউব আমরা মিক্সটা করছি ওই মিক্সচারটা থেকে আমরা ESR টিউবে ব্লাডটা নিব নেয়ার পরে ওই ESR টিউব ভার্টিক্যালি মানে সোজাভাবে রেস্টে রাখবো কোথায় ESR র‍্যাকে ESR র‍্যাক মানে যেখানে টেস্ট টিউবগুলো দাঁড় করে রাখা কি ঘর তাহলে ওই র‍্যাকের মধ্যে দাঁড় করে রাখবো ফর 1 ঘন্টা এরপর লিখেন পয়েন্ট হেডলাইন দেখেন লেখেন প্রিকশন সতর্কতা PRECAUTION প্রিকশন এক নাম্বার লিখেন ব্লাড ইজ টু অ্যান্টিকোয়াগুলেন্ট স্টু দিকে জানেন স্টু অনুপাত বিশাল ব্লাড ইজ টু অ্যান্টিকোয়াগুলেন্ট ম্যাথে করে আসেন নাই না ম্যাম blood is to অ্যান্টিকোয়াগুলেন্ট equal 4:1 anticoagulant equal 4:1 4
4:1. 2 number, examination should be done in room temperature. Examination should be done. Should, SHOULD, should be done. Do থেকে ডান আসছে না? টেম্পারেচার Done In room temperature. in temperature na examination should be done in room temperature. 3 number लिखें, examination should be done. 3 নম্বরে Examination should be done should be done within 2 hours of sample collection. should be done within Within 2 hours within 2 hours of sample collection. 2 hours of sample collection. তাদের সতর্কতার মধ্যে কি ব্লাড আর অ্যান্টিকোয়াগুলেন্ট মানে কেমিক্যালের পরিমাণটা কি রকম 4:1, ব্লাডের পরিমাণ একটু বেশি থাকে। 2 নাম্বার, এক্সামিনেশন শুড বি ডান ইন রুম টেম্পারেচার মানে কি মানে ঠান্ডা বেশি গরম হইতে তাপমাত্রার মধ্যে ওই তাপমাত্রা কিসের মধ্যে? তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা কত জানেন? রুম টেম্পারেচার কত হয়? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে নরমাল টেম্পারেচার, কোনো ঠান্ডা ছাড়া একটা রুমের টেম্পারেচার যেরকম থাকে ওই নরমাল টেম্পারেচারে এক্সামিনেশনটা করতে হবে। তারপরে এক্সামিনেশন শুড বি ডান উইদিন 2 আওয়ার্স অফ স্যাম্পল কালেকশন। ব্লাডটা কালেক্ট করার মধ্যে 2 ঘন্টার মধ্যে ব্লাড কালেক্ট করার 2 ঘন্টার মধ্যে টেস্টটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এই গেল টেস্ট প্রসিডিউর। এরপরে হেডলাইন দেন কজেস অফ ESR ইনক্রিজ। Causes of ESR increase. causes of ESR increase At number TB. নাম্বার TB. 2 number cancer. 3 number MI. MI. আচ্ছা 4 number rheumatoid arthritis. রিমা Rheumatoid arthritis মেডিসিনে পড়ে আসছে। Rheumatoid arthritis. বানান লিখতে পারছেন? RHEUMATOID. rheumatoid Rheumatoid arthritis. ARTHRITIS. এরপরে পয়েন্ট লিখবেন অ্যানিমিয়া। তারপরের পয়েন্ট সিফিলিস। পরের পয়েন্ট প্রেগন্যান্সি।
এরপরে ম্যালেরিয়া, ম্যালেরিয়াতে নিয়ে কইবে না ম্যালেরিয়া পরের পয়েন্ট অ্যাকিউট অর ক্রনিক ইনফেকশন, acute or chronic infection. Acute or chronic infection. তারপরে পরের পয়েন্ট ড্রাগস such as OCD. drug such as OCD. such such পর্যালোচনা উড়েছে such such as OCD. OCP OCD মানে কি? oral contraceptive pill লিখছেন এগুলা সব? যে 10টা টিবি ক্যান্সার MIRA অ্যানিমিয়া সিফিলিস প্রেগন্যান্সি ম্যালেরিয়া acute or chronic infection drugs such as OCP সবগুলা বুঝছেন? জি ম্যাম এই সিফিলিস কি আপনি বলেন তো? সিফিলিস কি ধরনের রোগ এটা? সিফিলিস হার্টের রোগ না লিভারের না কি? পারো না পাশে যান পেছনে সিফিলিস হার্টের। তারপরে বলা যাবে সিফিলিস কি ধরনের রোগ? হার্টের। তারপরে আপনি তারপর সামনের জন সিফিলিস কি ধরনের সংক্রামক রোগ কি সংক্রামক রোগ? হচ্ছে এক ধরনের যৌনবাহিত সংক্রামক রোগ। ভেরি গুড। ঠিক আছে এটাকে বলা হয় এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা হার্টের না। এই পরে আসছেন এই যদি ভুলে যান। এখানে হার্ট হচ্ছে MI হ্যাঁ আর এগুলো বুঝা গেছে মিনিং? অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস, জয়েন্টের সন্ধিবাত আচ্ছা। আর ড্রাগসের মধ্যে হলো পিল, পিল খেলে ইয়েসে থাকতে পারে। ওকে লাস্ট পয়েন্ট, লাস্ট হেডলাইন লিখেন কজেস অফ ESR ডিক্রিজ, causes of ESR decrease. Egg, low plasma protein. low plasma protein protein The number high blood glucose. high blood glucose The number high albumin level. level Your number heart failure. নাম্বারটা একটু High albumin level. high albumin level Heart failure. Heart failure is না? এরপরে some drugs such as some drugs drugs some drugs such as quinine, quinine, QUI আচ্ছা quinine NINE, quinine। আচ্ছা fluoroquinine তারপরে ইথাম্বিউটল, quinine
Ethambutol. Ethambutol. Etc. Ethambutol. Ethambutol. এরপরে লাস্ট একটা লিখেন পলিসাইথেমিয়া। এটা এখন আমি পরের পয়েন্ট একটা সব কয়টা লিখছেন? 6 নাম্বার। পাঁচ এখন 6 লিখেন। না, না। পলিসাইথেমিয়া। 5 নাম্বার পলিসাইড চলি হল নম্বর আচ্ছা নাম্বার যত হয় 6 নাম্বার এটা। 5 নম্বর লিখছি 6 নম্বর লিখবো যে হ্যাঁ। ওগুলো তো এক্সাম্পল দিছে কুইনিন যে কম্পিউটার এগুলো তো এক্সাম্পল না আচ্ছা ম্যাডাম বলেন না কি বলছেন? পলিসাইথেমিয়া। ম্যাম এক্স POLY পি OLY পলি CY সি ওয়াই THAE টি এইচ এ ই MIA ব্যাস এটা কি ম্যাম প্রনাউন্সটা পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া তাহলে ম্যাম এক নম্বরে হচ্ছে লো প্লাজমা প্রোটিন তাহলে লো প্লাজমা প্রোটিন বলতে ব্লাডে প্রোটিনের পরিমাণ কমে গেলে। কমে যাওয়া 2 নাম্বার হাই ব্লাড গ্লুকোজ, রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে। হাই অ্যালবুমিন লেভেল, অ্যালবুমিনের পরিমাণ বেড়ে গেলে। হার্ট ফেলিওর হলে। কিছু ড্রাগ যেমন কুইনিন, ইথাম্বুটল এটসেট্রা। কুইনিন কোথায় পড়ছেন? কিসের ড্রাগ? ফ্লুরোকুইনিনটা ফার্মাকোলজি বুঝছিলাম কম্পিউটারটা মনে হয় আজকে কুইনিন ফ্লুরোকুইনিন আর কি সিগ্রোফ্লক্সাসিন কুইনিন কিসের ড্রাগ? আচ্ছা আচ্ছা এটা ম্যালেরিয়া ম্যালেরিয়া। হ্যাঁ ইথাম্বুটল এটা সালবিউটামল ইথাম্বুটল এটা কি টিবি গুড। পাঁচটা আর একটা মাছটা এটা ফার্মাকোলজি পড়ছিলাম আর কি হ্যাঁ মেডিসিন একটা মানুষটার আকারও মনে নেই, এগুলো কোনো কথা? কুইনিন ম্যালেরিয়া এটা টিবি ঠিক আছে টিবি আর পলিসাইথেমিয়া মানে হলো আরবিসির লেভেল যদি অনেক বেশি বেড়ে যায় তখন আমরা তাকে পলিসাইথেমিয়া বলি। ম্যালেরিয়া তো মাথা কেন ও ঠিক আছে এবার স্যার ইনক্রিজ আর ডিক্রিজের কস্টগুলো করেন। সব শেষ ক্লাস শেষ। কস্ট পড়েন, কস্ট লিখেছি যে পড়েন জিজ্ঞেস করবো। মা এখন জিজ্ঞেস করবেন এখন জিজ্ঞেস করবো দে পড়েন। এখন কি এগুলো মুছতে হবে এগুলো তো মুখস্থ হবে 1 বছর পরে বুঝছি না 1 বছর লাগবে এগুলো মুছতে ম্যাডাম আমার একটা ইনফরমেশন লাগবে যে ওই ব্যাপারে টিটি ভ্যাকসিন আছে না হ্যাঁ ওটার ডোজটা কিরকম তার জন্য বয়স কত? অ্যাডাল্ট বয়স কত? 45 আপ 45 এরকম 45 আগে নেয় না এটা? আগে নেয় না? প্যারেক পায়ে প্যারেক করছে যে আগে ডোজ কমপ্লিট করা আছে আর 5টা আগে নিচে এগুলো অনেক দেরি হয়েছে আচ্ছা এখন ইনস্ট্যান্ট একটা নিবার কি কখন ফুটছে? এই তো 3-4 দিন হয়েছে 2-3 দিন হয়ে গেছে এখনো নেয় নাই কেন? মানে যে এটা বেশি হয়ে গেছে ভাবছে এটা চলে যাবে মানে অবহেলা করছে চলে যাবে ভাবে নাকি এরকম প্যারাগ্রাফে ফুটলে যেগুলো সাথে সাথে নিয়ে ফেলবে তো সবার জানাই না এটা হচ্ছে 3 দিনের মধ্যে অ্যাকচুয়ালি কমপ্লিট করে ফেলবে। আচ্ছা ডোজ টোটাল কয়টা ডোজ ডোজ এখন 2টা দিবে এখন আপাতত এখন একটা দিলে আরেকটা কতদিন পর দিবে আর একটা 14 দিন পর আরেকটা দিবে অথবা এক সপ্তাহ পরেও দিতে পারে এখন আগে রাখি এটার মেয়াদ কতদিন 07 থাকে 14 28 চারটা ডোজ কমপ্লিট করতে পারে 0 07 14 তিনটা এখন ডোজ আগে এখন এখন এই ভিডিওটা দেন এরপরে ওখান থেকে জানাবে যে এখন আপনাকে কখন দেওয়া হবে 7 দিন পর দিবেন। এটার মেয়াদ কাল কতদিন থাকে একবার 4 মাস 1 বছর থাকে 6 মাস 1 বছর আবার শরীরের ইমিউনিটির উপর ডিপেন্ড করে আরো কমে যেতে পারে ফিক্সড না সেজন্য এইসব ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে রিস্ক না নেয় ভালো। আমার মাকে দিতে হবে আমার মাথা ও সবসময় কাটাতে যাইতো টিবি ক্যান্সার অ্যানিমিয়া সিফিলিস প্রেগন্যান্সি ম্যালেরিয়া dark cirrhosis decrease in plasma protein 5% some cases quinine
ক্যান্সার কাউকে টিবি রোগ একটা দেখছি টিবি পেশেন্ট আমাদের বাড়িতে বেড়াতে আসছেন আমি দেখলাম দেখছি ওনার সেকেন্ড টার্ম হচ্ছিল আগে একবার হয়েছে এখন আবার হয়েছে এখন কিন্তু ওনার কিছু লক্ষণ দেখা যাচ্ছে খারাপ শুকায় গেছে খাওয়ার হচ্ছে না ডিসপেপসিয়া বা ট্রিপো উইকনেস এগুলো দেখা যাচ্ছে খুবই মানে একেবারে তারপর পরিবার এনিমেটেড হয়ে যাচ্ছে হইছে বলেন ডিক্রিজ হওয়ার কারণ কি এটাই করবেন না প্রসেস ডিক্রিজ কমে যাওয়ার কারণ লো প্লাজমা প্রোটিন তারপর হচ্ছে এই আর অ্যাবসেন্ট দিয়ে যাবো হাই অ্যালবুমিন তারপর হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার দেখে দেখে করলে হাই ব্লাড সুগার হাই অ্যালবুমিন লো লো না লো প্লাজমা তারপর ওখান থেকে বলি পেছনে আপনি বসছেন লেকচার তুলতেছেন এই আপনি বলেন বেড়ে যাওয়ার 5টা কারণ বলেন দেখে দেখে আমি একটু কালেকশন করছি বলেছি বলছি না তো বেড়ে যাওয়ারটা বলি না বলতে হবে না বেড়ে যাওয়া মাই ক্যান্সার যেটা জিজ্ঞেস করছি সেটা বলতে পারেন না ঠিক আছে ম্যাম ইয়াস স্যার ডেফিনিশন এখন বলছি আপনি বলেন বেড়ে যাওয়ার 5টা কারণ অ্যানিমিয়া ক্যান্সার এমআই পলিসাইথেমিয়া না বলে ফেলা না কিডনি ফেলিওর হার্ট ফেলিওর মোশাল ভাই বলেন 5টা কজ ক্যান্সার হ্যাঁ ক্যান্সার টিবি হ্যাঁ প্রেগন্যান্সি প্রেগন্যান্সি সিফিলিস তারপর অ্যানিমিয়া ওকে এনিমিয়া কাকে বলে হ্যাঁ কাকে বলে ডেফিনিশন কি দিয়েছিলাম না তারও রক্ত পরিমাণে একটু কম থাকে বা রক্ত শূন্য দেখা যায় তাকে কি কমে যায় অ্যাকচুয়ালি কোন উপাদানটা কমে ব্লাডে কিসের পরিমাণটা কমে যায় হিমোগ্লোবিনের লেভেল কত মেয়েদের ক্ষেত্রে বাঁচবে হিমোগ্লোবিনটা 11 to 15 বলে হয়নি 12 না বলেন 12 হয়নি 14 থেকে আমার 14 থেকে 18 একক কি দেখে দেখে এনিমিয়া হওয়ার কারণ বলেন তো সেকেন্ড ব্রাঞ্চ এখানে এনিমিয়া হওয়ার কারণ কি এটা ম্যাম টপিকটা কোন ডিপার্টমেন্টের যে এটা ডিপার্টমেন্ট দিয়ে কি করবেন কি ইয়াতে ডিপার্টমেন্টে হচ্ছে রক্ত শূন্যতা কেন হয় সেটা বলুন ব্লাড গিরে কোনো ইনজুরি হলে তারপর প্রেগন্যান্সি ওকে এরপর এই আরাম ভাই মামলা করছি এই ইয়া আলামত আর অ্যাবসেন্স के लिए दिए शुक्र दिन হ্যাঁ शुक्र दिन अब्सेंस के लिए दिए शुक्र दिन ज्ञान दा हाजिर ना दा दो प्रेजेंट मामला हुई दिन हाजिर ना चले করা যাবে না शुक्र हाजिर ना दे পাইলসের এটা কি পড়ায় আপনাদের পাইলসের ক্ষেত্রে হ্যাঁ পাইলসের ক্ষেত্রে ठीक है